এদিকে ব্যবসা প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট জালিয়াতি রোধে করতে এবার একযোগে কাজ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এবং অডিটদের সংগঠন ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ বা আইসিএবি। এজন্য বৃহস্পতিবার একটি ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম বা ডিভিএস চালুর চুক্তি করেছে দুইটি সংস্থা। এ সময় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। অডিট জালিয়াতি রোধ করতে পেশাদার হিসাববিদদের সংগঠন আইসিএবি ডাটাবেস ব্যবহার করতে সংস্থার সাথে সমঝোতা চুক্তি করেছে এনবিআর। এ সময় আইসিএবির নেতারা বলেন, এই ডাটাবেস পুরো আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। কর্পোরেট কর আদায় বাড়বে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনও এই ডাটাবেস ব্যবহার করতে পারবে। দর্শক, এই নিয়ে হোটেল সোনারগাঁয়ে কথা বলছেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি একটা কথা বলবো, আজকে আমি কারোর বলবো সম্বন্ধে কিছু বলবো না, আজকে কিছু বলবো না। ওই জন্য বলবো আরেকদিন যদি আপনার মেহরবানি করে যদি সুযোগ না হবে, এক বেলা হতে হবে, বিকেলবেলা আসবে, আমরা প্রত্যেকে 5 মিনিট যেমন we shall be trying to assimilate what we have viewed, what we have observed about the accountancy profession in Bangladesh. What is in the other জিনিসগুলো দেখা আর অন্যরা যেভাবে ভালো করেছে, আমাদের মতো আজকে আমরা ইতিহাসে অনেক শক্তিশালী দেশের মধ্যে আমাদের একটি শক্তিশালী দেশ আছে। এই দেশের ফাউন্ডেশন অনেক বড়, না করলে অডিট রিপোর্ট জালিয়াতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সোনারগাঁও হোটেলে অনুষ্ঠান হচ্ছিল, সেখানে কথা বলছিলেন আমাদের অর্থমন্ত্রী। আমরা ছিলাম সেখানে। এ নিয়ে সংবাদ থাকবে অন্যান্য পর্যায়ে। তবে এবার দর্শক, অডিট জালিয়াতি রোধে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম বা ডিভিএস ব্যবহারের নানা দিক নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আইসিএবির কাউন্সিলর এবং অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক উপদেষ্টা শাহাদাত হোসেন এফসিএ। শাহাদাত হোসেন এফসিএ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রথমে আপনার কাছে জানতে চাই, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম বা ডিভিএস কিভাবে কাজ করবে? আপনাকে ধন্যবাদ। এখানে কাজ করবে এইভাবে যে আপনারা জানেন আগে একটা অডিট রিপোর্ট, নিরীক্ষা প্রতিবেদন দেওয়া হতো। অডিটর সরাসরি একটা নিজেই একটা রিপোর্ট ভেরিফিকেশন করে অডিট রিপোর্ট তৈরি করে সেটাকে সাইন করে পাঠাতো। অনেক সময় দেখা যায় যে একই প্রতিষ্ঠানের একাধিক রকম অডিট রিপোর্ট হয়ে থাকে, অনেক সময় হয়ে থাকে। সেটাকে রোধ করার জন্যই এখন একটা সিস্টেম হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, ইলেকট্রনিক সফটওয়্যারের মাধ্যমে, কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে অডিটর তার অডিট রিপোর্ট সম্পূর্ণ করে নির্দিষ্ট এই অডিটের জন্য সে একটা নাম্বার জেনারেট করবে। সেই নাম্বার জেনারেট করে সেই অডিট রিপোর্টের উপরে সেটা তাকে লিখতে হবে। তখন ইউজার যিনি এই রিপোর্টটা দেখবেন, তিনি ওই নাম্বারটা দিয়ে আবার উনি ভিতরে ওই অডিট সফটওয়্যারে ঢুকে দেখতে পারবেন যে এই রিপোর্টটা সঠিক কিনা, সত্যই কোনো অডিটর, নির্দিষ্ট এনলিস্টেড অডিটর বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম অ্যাপয়েন্ট করেছে, নাকি অন্য কেউ জালিয়াতি করে এই রিপোর্ট সাবমিট করেছে বা রিপোর্ট তৈরি করেছে। এই বিষয়টা যিনি অডিট রিপোর্টটা ব্যবহার করবেন, ট্যাক্স অথরিটি হোক, ব্যাংকের অথরিটি হোক বা যে কোনো অথরিটি যখন ব্যবহার করবেন, তখন ওই নাম্বারটা ওই সফটওয়্যারের মাধ্যমে, কম্পিউটার সফটওয়্যারে গিয়ে উনি ভেরিফাই
করতে পারবেন এবং অডিট রিপোর্টটার জেনুইনিটি, এটা অডিট সত্যই অডিট রিপোর্ট না ফেক অডিট রিপোর্ট না কেন জালিয়াতি করেছে সেই জিনিসটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। জনাব সাদাত হোসেন, আপনি যখন বলছেন অডিট জালিয়াতি বা মিথ্যা অডিটের কথা, সেক্ষেত্রে জানতে চাই অডিট জালিয়াতিতে শুধু ব্যক্তি বা কোম্পানি কি দায়ী, নাকি এর সাথে এডিটররাও দায় আছে বা এবং এর প্রতিকার কি বলছেন? অ্যাকচুয়ালি দেখেন, একটা মানে ভুয়া বা জাল অডিট রিপোর্ট বিভিন্ন ভাবে তৈরি হতে পারে। সেটা যিনি অডিটর না, যিনি এনলিস্টেড অডিটর না বা আদৌ চার্টার অ্যাকাউন্ট্যান্ট না, তিনি ওই কোনো একটা অডিট রিপোর্ট, পূর্ববর্তী কোনো একটা অডিট রিপোর্ট দেখে শুনে ওইরকম করে তৈরি করে সাইন করে দিতে পারেন। কোনো সময় প্রতিষ্ঠান হতে পারে, কোনো সময় প্রতিষ্ঠানের বাইরের লোক হতে পারেন। অ্যাকচুয়ালি এটা তো তেমন কোনো কঠিন মেকানিজম কিছু না, একটা প্রতিবেদন দেখে দেখে ওইরকম দেখে আর একটা তৈরি করা অনেক সময় হয়ে থাকতে পারে। এখন কিভাবে হয়ে থাকে এটা আসলে প্রকৃতপক্ষে দেখা না পড়লে, ধরা না পড়লে বলাটা অবশ্যই ডিফিকাল্ট হবে বা কঠিন হয়ে যায় কাজটা অ্যাকচুয়ালি। তো যদি অডিটের ডকুমেন্ট বা অডিটের যে নথিটি থাকে সেটি কি একজন অডিটরের স্বাক্ষর ছাড়া সেটি কি ভেরিফাই করা সম্ভব বা সেটি কি গ্রহণযোগ্য? না, অডিটরের স্বাক্ষর ছাড়া ভেরিফাই করা সম্ভব না। তাহলে এই স্বাক্ষরটা যদি ভেরিফাই না হয় বা এটি যদি সত্য না হয়, সেই ক্ষেত্রে এই নথিতে এই এডিটরের স্বাক্ষরের জন্য কতটুকু দায় আছে এই অডিটরদের? না, এখন দেখুন, আমি বলছি যেটা অডিটর তার অডিট রিপোর্টে নিজে স্বাক্ষর করবে এবং কি স্বাক্ষরটা করবে, স্বাক্ষরের চিহ্নটা কি হবে, সেটা আমাদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আইসিএবি যে সে সংরক্ষণ করে থাকে। সেটাতে কোনো প্রশ্ন, সেটাতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু অসুবিধা হচ্ছে যে অডিট রিপোর্টটা সেম প্রতিষ্ঠানে হচ্ছে, একজন একটা রিয়ালি একটা অডিটর করছে আর একটা হয়তো ওইরকমকে পাশাপাশি করে অনুকরণ করে নকল করে। তাহলে সেই ক্ষেত্রে এ নিয়ে আরো কাজ করার জায়গা আছে। ধন্যবাদ সাদাত হোসেন, FCA আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক